প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা চটি ইট বর্ষণ। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বলা যেতে পারে একেবারে জনরোষের মুখে পড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত তৃণমূল কর্মী বীর্য কেউটের পরিবারের সঙ্গে যখন তিনি দেখা করতে যান হালি শহরে, তখন দেখা যায় যে তার কনভয় ঘিরে শুরু হয়ে বিক্ষোভকারীরা ছুড়তে থাকে ইট, পাথর থেকে শুরু করে চটি কাদা সবকিছু ওঠে চোর চোর স্লোগান, ডাকাত রানী স্লোগান। ঘটনার সূত্রপাত তৃণমূল কর্মী বীর্য কেউটের মৃত্যু দিয়ে তার কাস্টোডিয়াল ডেথ, অর্থাৎ পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় এবং তার পরিবারের তরফ থেকে, স্পেসিফিক্যালি তার স্ত্রীর তরফ থেকে, যিনি প্রাক্তন কাউন্সিলর, তার তরফ থেকে বলা হয় যে বীর্য কেউটের মৃত্যু হয়েছে পুলিশি মারধরের জন্য। কি হয়েছিল বীর্য কেউটের সঙ্গে, কি থেকে এই ঘটনার সূত্রপাত, সেটা জেনে নেব আগে। পুলিশি হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বীর্জু কেওটকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতের নির্দেশে তিনি পুলিশি হেফাজতে ছিলেন, কিন্তু হঠাৎ সামনে আসে তার মৃত্যুর খবর। পরিবারের অভিযোগ, লকআপে মারধরের জেরেই মৃত্যু হয়েছে বীর্জুর। যদিও এই অভিযোগ নিয়ে পুলিশের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়। মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সেখানে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সফর ঘিরেই তৈরি হয় নতুন বিতর্ক। পথে তার কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে এবং গাড়ির দিকে কাদা, ছেঁড়া চটি, এমনকি ইট ছোড়ারও অভিযোগ সামনে আসে। বিক্ষোভকারীদের তরফে চোর চোর স্লোগান তোলার অভিযোগও করা হয়েছে। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, গোটা ঘটনায় পরিকল্পিত এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। তিনি দাবি করেন বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত সেখানে। একই সময় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার সঙ্গে থাকা তৃণমূলের নেতারাও প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন। অন্যদিকে বিজেপির দাবি, এটি কোনো সাংগঠনিক হামলা নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, তাদের প্রতিবাদ এবং তাদের অভিযোগ সেটা হেফাজতের মৃত্যুর ঘটনা। অন্যদিকে বিজেপির দাবি, এটি কোনো সাংগঠনিক হামলা নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তাদের অভিযোগ, হেফাজতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। তবে এখন এই ঘটনায় দুইটি প্রশ্ন সামনে আসছে। প্রথমত, পুলিশি হেফাজতে মৃত্যুর প্রকৃত কারণ কি, এবং দ্বিতীয়ত, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে যে বিক্ষোভ এবং হামলার অভিযোগ উঠছে, তার নেপথ্যেই বা কে। এই দুই ইস্যুকেই ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হয়ে উঠছে। আর সেই আবহেই রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে যখন হামলা হয় তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলের পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে ফিরে আসেন, কালীঘাটের বাড়িতেও তার সঙ্গে দেখা করতে এসেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন। সংবাদ মাধ্যমের সামনে এসে তারা জানান যে একটুর জন্য তারা প্রাণে হাতে করে ফিরে এসেছেন, না হলে একটা বড় দুর্ঘটনাও কিন্তু হতে পারত। তার সঙ্গেও পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তার সঙ্গে এই পুরো ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলেও কিন্তু দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন। তারা কি বলেছে শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট।